ইংরেজি রিডিং ও বানান শেখার 15 দিনের চ্যালেঞ্জে ইংলিশ এন্ড ডিভাইডিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার। আজকে আমরা দেখব 9 নম্বর ক্লাসটি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। আমরা সাধারণত এই তিনটি বর্ণের উচ্চারণ নিয়ে কনফিউশনের মধ্যে থাকি যে জি এর উচ্চারণ কখনো কখনো গর মতো হয়, কখনো জ্বর মতো হয়। সি এর উচ্চারণ কখনো কর মতো হয়, কখনো স্বর মতো হয়। আর ডাব্লিউ এর বিভিন্ন ধরনের উচ্চারণ হয়, কখন কোনটা হবে। অনেকে এই প্রশ্নগুলো করে থাকেন যে কখন কোনটা উচ্চারণ করব আমরা, কোন শব্দে কেমনও হবে। তো সেই বিষয়গুলো আজকে আমাদের এই ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখব জির উচ্চারণটা কখন গর মতো হবে, কখন জ্বর মতো হবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে জি এর উচ্চারণ আমরা প্রথমে জ্বর মতোটা দেখব। তো প্রথমে এখানে আমি একটা রুলস লিখে রেখেছি। এই জি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটা লেটারের যে কোনো একটা লেটার আসে তাহলে জি এর উচ্চারণ হবে এই জ এর মতো। আবার একটু বলি যে কোনো শব্দের মধ্যে জি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটা লেটারের যে কোনো একটা লেটার আসে তাহলে জির উচ্চারণ হবে জ এর মতো। যেমন উদাহরণগুলোতে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে জি এর পরে দেখেন কোন লেটার আছে, ই আছে। জি এর পরে কোন লেটার আছে, ই আছে। সুতরাং জির উচ্চারণ কেমন হবে, জ্বর মতো হবে। যেহেতু ই এর মধ্যে আছে জি এর পরে, এই জি এর পরে ই থাকলে জ্বর মতো উচ্চারিত হবে। তাহলে এখানে জি ই এন গেন হবে নাকি জেন হবে? অবশ্যই জেন হবে। জির উচ্চারণ জ্বর মতো, জি ই এন জেন, ডি ই আর ডার। তাহলে উচ্চারণটা হচ্ছে জেন ডার। আমরা এইভাবে একসঙ্গে লিখতে পারি, জেন্ডার। তারপরে দেখেন জি এর পরে ই আছে, সুতরাং এখানেও জির উচ্চারণ হবে জ্বর মতো। তাহলে জি ই জি, এন আই ইউ এস নিয়াস, নি আস, জিনিয়াস। তাহলে পূর্ণাঙ্গ শব্দটির উচ্চারণ হচ্ছে জিনিয়াস। জি ওয়াই এম, জির পরে ওয়াই আছে, তো ওয়াই থাকলে কি হবে, জির পরে ওয়াই থাকলে জির উচ্চারণ জ্বর মতো হবে। তাহলে জি ওয়াই এম উচ্চারণ হবে জিম, ওয়াইয়ের উচ্চারণ রস্বইকারের মতো, জিম। জির পরে আই আছে, তো আই থাকলে কি হয়, জির পরে আই থাকলেও জির উচ্চারণ জ্বর মতো হয়। তাহলে জি আই এ এন টি, জাইয়ান্ট, জাইয়ান্ট, জাইয়ান্ট। জির পরে কোন লেটার আছে, এটা শব্দের প্রথমে থাক, শেষে থাক আর মাঝে থাক, একই নিয়ম প্রযোজ্য। যেমন এখানে শব্দের মাঝখানে জি আছে, তো এরপরে কোন লেটার আছে দেখেন তো, ই আছে। তো জির পরে ই থাকলে জির উচ্চারণ জ্বর মতো। তো এখানে এ জি উচ্চারণটা হবে এইজ, এই বর্গীয় জ, এইজ। জির পরে আই আছে, সুতরাং জির উচ্চারণ জ্বর মতো, জি আই আর এ ডাবল এফ ই, জি আই জি আর এ রা, ডাবল এফের উচ্চারণ একটা ফয় উচ্চারিত হবে আর শেষের ইর উচ্চারণ নেই। তো হয়ে গেল জিরাফ, জি আই আর এ ডাবল এফ ই, জিরাফ। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দ দেখা যায়, সেই শব্দগুলো চলুন একটু দেখে নেওয়া যাক। তো জির পরে ই আই ওয়াই থাকলে জ্বর মতো হয়, তবে এই কয়েকটা ব্যতিক্রম শব্দে কয়েকটা ব্যতিক্রম শব্দ শুধু রয়েছে, যেগুলোতে জির পরে এই লেটারগুলো থাকার পরেও জির উচ্চারণ জ্বর মতো না হয়ে গর মতো হয়। তো জিতে এখানে জির পরে ই আছে, ই থাকার পরেও এখানে জির উচ্চারণ গর মতো হবে, জ্বর মতো হবে না, হওয়ার কথা ছিল জ্বর মতো। তো জি ইটি গেট উচ্চারণ হবে, গেট। এই গেট মানে হলো পাওয়া। আর একটা আছে গেট, জি এ টি ই, এই গেট মানে হলো দরজা। আর জি ইটি গেট, এই গেট মানে হলো পাওয়া। জি আই, জির পরে আই আছে, তারপরেও জির উচ্চারণ গর মতো হবে, জি আই একটি গিফট উচ্চারণ হবে, গিফট, 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 এরকম উচ্চারিত হবে, গিফট। জিআইভি উচ্চারণ হবে, জির পরে আই থাকার পরেও জির উচ্চারণ গর মতো হয়েছে, ব্যতিক্রম। জিআইভি গিভ, এই গিভ মানে হলো দেওয়া, আর এই গিফট মানে হলো উপহার। আর জিআইআরএল, জির উচ্চারণ জ্বর মতো হওয়ার কথা ছিল কিন্তু হবে গর মতো, ব্যতিক্রম। জিআইআরএল উচ্চারণটা হবে গার্ল, গার্ল, এরকম, গার্ল মানে মেয়ে বা বালিকা। এই গেট মানে পাওয়া, গিভ মানে দেওয়া, গিফট মানে উপহার, আর গার্ল মানে বালিকা। জির উচ্চারণ কখন গর মতো হবে, যদি এই জির পরে ই আই ওয়াই ছাড়া অন্য লেটার হয় তাহলে জির উচ্চারণ কেমন হবে, এই গয়ের মতো হবে। চলুন আমরা উদাহরণে দেখি। যেমন জি এর পরে দেখেন কোন লেটার আছে, ও আছে। এই তিনটা লেটারের কোনো একটা লেটারও এখানে নেই জি এর পরে।
তো জির পরে যেহেতু ও আছে তার মানে কি ওটা অন্য লেটার, তাই অন্য লেটার হলে কি হবে গড় মতো হবে। তাহলে এখানে জির উচ্চারণ গড় মতো, GOL উচ্চারণটা হবে গোল। ফুটবল খেলায় যে গোল, গোল মানে লক্ষ্য, সেই গোল। GUN জির পরে ইউ আছে অন্য লেটার, EIY নাই, সুতরাং জির উচ্চারণ হবে গড় মতো। তাহলে GUN উচ্চারণটা হবে গান, এই গান মানে হলো বন্দুক। GOLD ও আছে অন্য লেটার, সুতরাং এখানে জির উচ্চারণ গড় মতো, GOLD উচ্চারণ হবে গোল্ড। গোল্ড, গোল্ড মানে স্বর্ণ বা সোনা। এবার দেখুন তো জির পরে কোন লেটার আছে, জির পরে কিন্তু কোনো লেটারই নাই। যদি কোনো লেটারও না থাকে তাহলেও জির উচ্চারণ কী হবে গড় মতো হবে। যেহেতু EIY নাই, জির পরে EIY আছে নাই, যদি কোনো লেটার না থাকে সেক্ষেত্রেও জির উচ্চারণ হবে গড় মতো। তাহলে বিতে এখানে ব, এতে জফলা আকার, আর জিতে এখানে গড় মতো উচ্চারণ হবে। BAG ব্যাগ, ব্যাগ মানে ব্যাগ বা থলে। আর BIG জির পরেও কোনো লেটার নাই এখানেও, সুতরাং জির উচ্চারণ গড় মতো হবে বিগ। GO এটার উচ্চারণ কী হবে এটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। জির পরে দেখেন তো কোন লেটার আছে, কোন লেটার আছে, EIY আছে নাই, সুতরাং এটা একটা অন্য লেটার। অন্য লেটার হলে কার মতো উচ্চারিত হয়, তো সেটা এই GO কি উচ্চারণ হবে আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এরপরে আমরা সি এর উচ্চারণ দেখব। সি এর উচ্চারণ কেমন হয়, সি এর উচ্চারণ কখন কর মতো হবে কখন স্বর মতো হবে, সেই কনফিউশনটা আমরা দূর করব। তারপর আমরা ডাব্লিউ এর বিভিন্ন ধরনের উচ্চারণ দেখব। সবাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা সি এর উচ্চারণ নিয়ে কনফিউশনের মধ্যে পড়ি। সির উচ্চারণ কখন ক হবে আর কখন দন্ত স বা স্বর মতো হবে, এই সির উচ্চারণ কখন কোনটা হবে। এই বানানটা দেখুন, একটু লক্ষ্য করুন, CITY, এখানে কিন্তু সি দন্ত স্বর মতো সাউন্ড দিয়েছে, TYতে হলো টি, সিটি। এখানেও সি আছে এখানেও সি আছে, কিন্তু এই সির উচ্চারণ কিন্তু এখানে ক। সিতে এখানে ক, এ জফলা আকার, এনতে হলো দন্ত ন, তো হয়ে গেল ক্যান, CAN ক্যান। এখানে সির উচ্চারণ দ্বন্দ্ব স, কিন্তু এখানে সির উচ্চারণ কর মতো হয়েছে। কেন এরকম হয় এই বিষয়টা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হয়ে যাবে যারা ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের মধ্যে অধিকাংশেরই ধৈর্য নেই। আপনারা ক্লাসে ক্লিক করে ব্যস্ত হয়ে পড়েন, তাড়াতাড়ি শুধু বের হয়ে যাওয়া বা ভিডিওটা স্কিপ করে কোনো রকমে দেখা। একটু ধৈর্য ধরুন, ক্লাসটা বেশি বড় হবে না, একটু ধৈর্য ধরুন। কখন সির উচ্চারণ ক হয় আর কখন স হয় এখনই ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়মটা একটু মনোযোগ সহকারে শুনুন এবং লিখে নিতে পারেন। সি এর পরে যদি EIY থাকে, সাধারণত কোনো শব্দে যদি সি এর পরে EIY থাকে, এই তিনটা লেটারের যে কোনো একটা থাকে, তাহলে সির উচ্চারণ কিসের মতো হবে, দন্ত স্বর মতো হবে। যেমন এখানে দেখুন, একটু লক্ষ্য করুন, সির পরে কি আছে, ই আছে, এই সির পরে ই আসছে, এই যে ই, এটা কিন্তু এখানে আছে, সুতরাং এখানে সির উচ্চারণ কিসের মতো হবে, দ্বন্দ্ব স বা স্বর মতো হবে। তাহলে CE কি হয়, সি। MENT মেন্ট, তাহলে হয়ে গেল কি সিমেন্ট। সির পরে যেহেতু ই আসছে এজন্য সির উচ্চারণ কিসের মতো, স্বর মতো হবে। এখন আর কিমেন্ট বলা যাবে না, সিমেন্ট। দ্বিতীয় শব্দটা দেখুন, সি এর পরে ই আসছে, ওই একই সির পরে ই আসছে, সুতরাং এখানেও সির উচ্চারণ কিসের মতো হবে, স্বর মতো হবে। তাহলে CER সার, সার। TAIN টেইন, সারটেইন। সির পরে এবার দেখুন আই আসছে, এখানে কি আই আছে তিনটা লেটারের মধ্যে, হ্যাঁ আছে, এই আই আছে। সি এর পরে আই আসলে কিসের মতো উচ্চারণ হবে, সির উচ্চারণ স্বর মতো, সুতরাং CI সি, TY টি, সিটি। এবার দেখুন প্র্যাকটিস বানানে, PRC প্রাক, TIC শব্দের শেষে দেখুন TICE আছে, সির পরে কি আসছে, ই আসছে, সির পরে ই আসছে, সুতরাং সির উচ্চারণ স্বর মতো, প্র্যাকটিস। PRAC প্রাক, এই সির উচ্চারণ কেন কর মতো হলো সেটা কিন্তু আমরা দেখব। সির উচ্চারণ কখন কর মতো হয় সেই নিয়মে কিন্তু আমরা দেখব যে এখানে কেন সির উচ্চারণ কর মতো হলো। PRAC প্রাক, এখানে কেন কর মতো হলো। TIC টিস, এখানে সির উচ্চারণ স্বর মতো হয়েছে, এই লাস্টের ইর উচ্চারণটা
নেই অবশ্য। প্র্যাকটিস। অ্যাডভাইস, এখানেও সির পরে ই আসছে, সুতরাং সির উচ্চারণ দন্ত স্বরমত হবে। অ্যাডভাইস, অ্যাডভাইস। এর আগে আমরা দেখলাম সির উচ্চারণ কখন স্বর মতো হয়, এবার দেখব সির উচ্চারণ কখন কর মতো হবে। সাধারণত কোনো শব্দে সি এর পরে যদি ই আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকে তাহলে সির উচ্চারণ কর মতো হবে। এর আগে কি দেখছিলাম যে সাধারণত কোনো শব্দে সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে সির উচ্চারণ স্বর মতো হয়। এবার যদি অন্য লেটার থাকে, অন্য লেটার মানে কি, অন্য বর্ণ, লেটার মানে হলো বর্ণ, অন্য বর্ণ যদি আসে তাহলে সেই ক্ষেত্রে সির উচ্চারণ কর মতো হবে। এখন সির পরে দেখুন তো কি আসছে, এ আসছে। তো এই ই আই ওয়াইয়ের মধ্যে কি এ আছে? এ নাই, অন্য লেটার আসছে। এটা অন্য লেটার, সুতরাং সির উচ্চারণ কর মতো। CAN, ক্যান। সির উচ্চারণ এখানে কর মতো। এবার দেখুন সি এর পরে কি আসছে? ইউ আসছে। ইউ আছে তিনটা লেটারের মধ্যে নাই, ইউটা হলো অন্য লেটার, সুতরাং সির উচ্চারণ কর মতো। CUTE, কিউট। তো এবার কিন্তু আর সিউট বলা যাবে না, সির উচ্চারণ স্বর মতো হবে না, সিউট বলা যাবে না, কিউট। CUTE, কিউট। সির পরে ও আসছে, ওটা অন্য লেটার, EIY আসেনি, সি এর পরে ও আসছে, সুতরাং সির উচ্চারণ কর মতো। কাম, COME, কাম। সির পরে আর আসছে, অন্য লেটার, সুতরাং সির উচ্চারণ কর মতো। CREAM, ক্রিম। সি এর পরে দেখেন এ আসছে, সুতরাং CN, ক্যান। এখানে দুইটা নিয়মেই অ্যাপ্লাই হয়েছে, আগের নিয়মটা পরের নিয়মটা। সির এখানে সির পরে এ আসছে, EIY আসে নাই, অন্য লেটার, সুতরাং সির উচ্চারণ কর মতো। CAN, ক্যান। এবার দেখুন সির পরে ই আসছে, সির পরে ই আসলে কি হয়? সির উচ্চারণ স্বর মতো হয়। সির পরে ই আসলে স্বর মতো হয়, আর অন্য লেটার আসলে কর মতো হয়। সুতরাং সির পরে ই যেহেতু আসছে, সুতরাং সির উচ্চারণ স্বর মতো। CEL এখন সেল হবে। সেল বা সল দুইভাবে উচ্চারণ করা যায়। ক্যান্সল বা ক্যান্সেল, দুটো উচ্চারণই সঠিক, ক্যান্সেল বা ক্যান্সেল। আশা করি আপনাদের কাছে সির উচ্চারণ কখন কর মতো হয় আর কখন স্বর মতো হয় একদমই ক্লিয়ার হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমার শিটে লেখা আছে, কেউ যদি আমার শিটটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ বর্ণটি নিয়ে। এই ডাব্লিউ লেটারের বিভিন্ন ধরনের উচ্চারণ আছে যেগুলো আমাদের হেজিটেশনের মধ্যে ফেলায়। যখন আমরা ইংরেজি রিডিং পড়ি তখন দেখি যে ডাব্লিউ এর উচ্চারণগুলো নানানভাবে হয়, আমাদের কাছে অনেক কনফিউশনের বিষয় হয়ে দাঁড়ায় যে আমরা কোনটা উচ্চারণ করব। এক এক সময় দেখা যায় যে WIY উচ্চারণ দেয়, আবার কখনো দেখা যাচ্ছে WIUI উচ্চারণ দিচ্ছে। WIY উচ্চারণ হয়, আবার কখনো কখনো WIUI উচ্চারণ দেয়। আবার দেখেন WIUI কিন্তু WEUI হয়, আবার WEOA হয়, WAOA হয়। এখানেও ওয়ে, এখানেও ওয়ে, কিন্তু এখানে WE আর এখানে WA। তো যদি আমরা সঠিকভাবে ইংরেজি রিডিং পড়া শিখতে চাই তাহলে অবশ্যই কিন্তু এই ডাব্লিউ এর উচ্চারণগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে কোথায় কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই হয়। চলুন বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। WIY উচ্চারণ দেয়, যেমন WIFE, এখানে হবে ওয়াইফ, ওয়াইফ। WIFE, ওয়াইফ। WIDE, ওয়াইড, অর্থাৎ WI এখানে দেখেন ওয়াই উচ্চারণ দিচ্ছে, OI। আর শেষে DE আছে, ইর উচ্চারণ নেই, ডির জন্য কি নিতে হবে? ড নিতে হবে। তাহলে হয়ে গেল কি? ওয়াইড। WINE, ওয়াইন উচ্চারণ হয়, দেখেন ওয়া কিন্তু আমরা লিখছি ওয়াই, আর এনের জন্য কি নেব? দন্ত ন নেব, ইর উচ্চারণ নেই, হয়ে গেল ওয়াইন। একইভাবে ওয়াইপার, ওইপার বলে তাহলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু ওইপার নয়, ওয়াইপার, কেননা এখানে WIY উচ্চারণ হবে, ওয়াই, WIY। আর PER কি হয়? পার হয়, ওয়াইকারে পা র, পার, ওয়াইপার। WI এবার ওই উচ্চারণ দেবে। কোন কোন শব্দগুলোতে WI ওই উচ্চারণ দেয়? এখানে WIY উচ্চারণ দিয়েছে, কিন্তু এই শব্দগুলোতে WI ওই উচ্চারণ দেবে। যেমন WINE, এখানে WI ওই,
আর এন এর জন্য নেব দন্ত ন, হয়ে গেল উইন। ডাব্লিউ আই উই উচ্চারণ দেবে, ডাবল এল শুধু একটা ল উচ্চারণ হবে, কিন্তু ডাবল এল আসে জন্য ডাবল ল কিন্তু আমরা নেইনি, কারণ ডাবল ল হবে না, শুধু একটা লই উচ্চারিত হবে। ডাব্লিউ-আই ডাবল এল উইল। এবার দেখেন ডাব্লিউ-আই আবার উই নেব, টি-এইচ এর জন্য কি নিতে হয়? থ নিতে হয়, তাহলে কি হলো? উইথ। ডাব্লিউ-আই-টি-এইচ উইথ। ডাব্লিউ-আই-এন-ডি উইন্ড হবে নাকি ওয়াইন্ড হবে? উইন্ড হবে। ডাব্লিউ-আই উই, এনডিতে দন্ত নয় ড, উইন্ড। তাহলে হয়ে গেল কি? উইন্ড। উচ্চারণটা হবে উইন্ড। এই বর্ণটা কিন্তু এরকম, ডাবল ইউ, এই একটা ইউ লিখলাম, এই একটা ইউ লিখলাম, তো দুইটা ইউ হলে কি হয়? ডাবল ইউ। তো এটা এরকম, এই একটা ইউ লিখলাম, এই একটা ইউ লিখলাম, ডাবল ইউ। এটাকে অনেকে ডব্লু বলে, তারপরে ডাবলু বলে, কিন্তু সঠিক উচ্চারণটা কিন্তু ডাবল ইউ। ডাবল ইউ, ডাবল ইউ ই, উই উচ্চারণ হবে। তো ডাব্লিউ ই উই, আর একের জন্য ক নেব, উইক। ডাব্লিউ ই এ কে উইক। ডাব্লিউ ডাবল ই কে, এটাও কিন্তু উইক বানান। এই উইক মানে হচ্ছে দুর্বল, আর এই উইক মানে হচ্ছে সপ্তাহ। তারপরে দেখেন ডাব্লিউ ডাবল ই এন উইন, উইন। ডাব্লিউ ডাবল ই এন উইন। ডাব্লিউ ডাবল ই পি উইপ, উইপ। ডাব্লিউ ডাবল ই পি, ডাব্লিউ ডাবল ই পি উইপ। এবার দেখেন ডাব্লিউ ই ওয়ে উচ্চারণ দেবে, যেমন ওয়েল। ডাব্লিউ ডাবল ই এল ওয়েল। ডাব্লিউ ই বি ওয়েব। যেরকম ওয়েব পেজ রয়েছে, গুগলের ওয়েব পেজ বা বিভিন্ন ধরনের ওয়েব পেজ। ডাব্লিউ ই ডি এবার হবে ওয়েড, শেষে যেহেতু ডি আছে এজন্য ওয়েড। ডাব্লিউ ই এস টি ওয়েস্ট, ওয়েস্ট। ডাব্লিউ ই এস টি ওয়েস্ট। ডাব্লিউ ইতে ওয়ে হয়, ডাব্লিউ এতে ওয়ে হয়, কখন কখন হয়? যেমন ডাব্লিউ এ এস টি এ জি ই ওয়েস্টেজ, ওয়েস্টেজ, ওয়েস্টেজ। ডাব্লিউ এ ওয়াই ওয়ে। তাহলে এখানে ডাব্লিউ এ কেমন উচ্চারণ দিল? ওয়ে। এখানে ওয়াইটাকে সাথে নেই, শুধু ওয়েই হবে। ডাব্লিউ এ আই এল ওয়েল, ওয়েল। ডাব্লিউ এ ভি ই ওয়েভ, হয়ে গেল ওয়েভ। তো ডাব্লিউ এ ওয়ে উচ্চারণ দিয়েছে। তো যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। আমাদের অনলাইন ব্যাচে প্রত্যেক মাসের শুরুর দিকেই ভর্তি নেওয়া হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।